আপনারে আমারে বানাইছে কে? এ আল্লাহর গোলামেরা, জবান কে দিয়েছে জুড়ে বলেন? আপনার আমার জবান কে দিয়েছে? আপনার আমার মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহর গোলামরা খুব ভালো করে বুঝেন, আপনার আমার এই জবানকে পরিচালনা করে, আপনার আমার এই দুটা চোখকে পরিচালনা করে। ও আল্লাহর গোলাম, আপনার আমার এই দুটা হাতকে পরিচালনা করে, আপনার আমার এই দুইটা পাকে পরিচালনা করে। এগুলোর বানানেওয়ালা দুনিয়ার কোনো রাজনৈতিক নেতা না, দুনিয়ার কোনো রাজনৈতিক নেতা আপনার দুইটা চোখ দিতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? ও বাবাজিরা, আপনার বাবা আপনার দুইটা চোখ দিতে পারবে না, আপনার মা আপনাকে দুইটা পা দিতে পারবে না। কে দিয়েছে? জবান খুলে আল্লাহু আকবার কে দিয়েছে? আরো মহব্বতে কে? যে আল্লাহ আপনারে বানাইলো, যে আল্লাহ এই জমিন বানাইলো, যে আল্লাহ ওই আসমান বানাইলো, যে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত সাত তবক জমিন বানায়া, যে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলো, বানায়া এই কোরআনে আপনারে আর আমারে রাস্তা দেখা দিল। মালিক বলে দিল, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও গোলাম, দুইটা রাস্তা, একটা হলো মানব রচিত, আরেকটা হলো আমার কোরআনের রাস্তা। যেটা মানব রচিত রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। এই রাস্তায় চললে তুমি যাইতে পারবা না, কারণ তোমার চোখ মানুষে বানায় নাই। ও দুনিয়ার মানুষ, এটা তোমার বুঝতে হবে। তোমার জিহ্বা আমি আল্লাহ বানাইছি, তোমার জিহ্বা কোনো মানুষে বানাই নাই। ও দুনিয়ার মানুষেরা, খুব ভালো করে বুঝো, মালিকের দিকে একটু মুতাওয়াজ্জো হও। তোমার 3.5 হাত বডি যদি তোমার রব বানায়া থাকে, তোমার 3.5 হাত বডি যদি তোমার আল্লাহ বানায়া থাকে, এই গোটা কায়নাতের মালিক যদি তোমার আল্লাহ হয়ে থাকে, তোমার আল্লাহ বলেন কোরআনের কথা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, হুকুম চলবে একমাত্র আমার। এটা কার কথা? ও খাদিজা, এগুলো কিছু না। আমি যখন আকাশের দিকে তাকায় থাকি, আমি আকাশের দিকে তাকায়া তাকায়া ভাবি, আমি কোথা থেকে আসলাম? আমাকে কে বানাইল? দুনিয়ার এই মানুষগুলো কে বানাইছে? জোরে কোন কে বানাইছে? হে মুসলমান, জোরে আওয়াজ দিয়া বলেন, কে বানাইছে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আকাশের দিকে তাকায়া চিন্তা করে, আমারে কে বানাইছে? এই মানুষগুলোরে কে বানাইলো? কেন বানাইলো? এদের কাজ কি? কোন জবাব পাই না রে খাদিজা। ও খাদিজা জানানি, একটা সময় গিয়েছে, আমি যখন হিলফুল ফুজুল গঠন করলাম, তারপরের থেকে আমি একা থাকতে পারি নাই। মানুষ ছাড়া আমার ভালো লাগতো না। যেখানে মানুষ থাকতো সেখানে আমি যাইতাম, যেখানে মানুষ থাকতো সেখানে আমি যাইতাম। কিন্তু রে খাদিজা, এখন এমন অবস্থা আমার জানানি। ও খাদিজা, এখন লোকালয়ে যাইতে আমার ভালো লাগে না রে খাদিজা। খাদিজা রে, তোমার কাছে একটা অনুরোধ করতে চাই, মানবানি? খাদিজা ডাক দিয়া কয়, প্রাণের স্বামী বলেন, আমার একটু একা থাকতে দিবানি? আমি একটু একা নীরবে নিবৃতে একটু একা কি সময় কাটাইতে চাই। ও খাদিজা, তুমি যদি চাও আমি একটু একা নিরিবিলি থাকতে চাই, আমারে অনুমতি দিবানি? খাদিজা ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো, আপনার সন্তান আদি থেকে শুরু করিয়া আপনার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে, আমি খাদিজা ওয়াদা করলাম, আপনি যখন একা একা নীরবে নির্জনে নিবৃতে
সময় কাটাবেন ওই সময়টা আমি খাদিজা ওই সময়টা আপনার পাশে আপনার খেদমতের জন্য এবং আপনার এগুলো আমানত হিফাজতের জন্য আমি খাদিজা সব সময়ের জন্য তৈয়ার হয়ে গেলাম। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হয় নাই, এখনো নবী হয় নাই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ও খাদিজা তাহলে শুনো, ওই যে জাবালে নূর, যে হেরা পাহাড়, আমি দেখেছি আমার দাদাকে ওই পাহাড়ে গিয়া নীরবে সময় কাটাইতে, দাদার সাথে ওই পাহাড়ে গিয়েছিলাম। খাদিজা রে, আমার মন চায় তুমি যদি অনুমতি দাও রে খাদিজা, আমার মন চায় আমি একাকী নীরবে নিবৃতে ওই পাহাড়ে গিয়া সময় কাটাই। শুরু হয়ে গেল পয়গম্বরের একাকী জীবন। সুবহানাল্লাহ বলেন। হে মুসলমান, আমি আপনাদেরকে বলেছিলাম ওয়াজ মনে রাখবেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এখনো নবী হয় নাই। চিন্তা মাথায়, সমাজ সংস্কার করা। কি চিন্তা? সমাজ সংস্কার করা, সমাজের অমানুষগুলোকে মানুষ বানানো। এই চিন্তা নিয়ে যখন বের হয়ে গেলেন, তখন নিজের ঘর থেকে বের হয়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? হেরা পাহাড়ের গুহায় গিয়া নীরবে নিবৃতে একা একই সময় কাটান। আল্লাহর যেই গোলামরা জাবালে হেরাতে উঠেছেন, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য গিয়েছেন। আপনারা দেখেছেন জাবালে নূরে উঠতে গেলে এখন তো পাথর কেটে কেটে সিঁড়ির মতো ব্যবস্থা করে দেওয়া। কি বলেন, আছে না নাই? হ্যাঁ, পাথর বায়া বায়া সিঁড়ি বায়া বায়া ওঠার ব্যবস্থা আছে, ওইখানে বসার মতো ব্যবস্থা আছে, মাঝখানে দুই জায়গায় রেস্ট নেওয়ার মতো ব্যবস্থা হয়ে গেছে, সেখানে ছাউনি আছে, ঠান্ডা পানি খাওয়ার ব্যবস্থা আছে, ফ্রিজ সেখানে, রেফ্রিজারেটর সেখানে আছে, উপরেও ফ্রিজের ব্যবস্থা আছে, বিদ্যুৎ লাইনের সংযোগ আছে, সব ব্যবস্থাপনা এখন আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর যখন বললেন খাদিজা আমার মন চায় আমি জাবালে নূরে গিয়া একটু নীরবে নিবৃতে হেরা গুহার মধ্যে বৈশা আমি একটু নিজেকে একটু আল্লাহর ধ্যানে, নিজেকে একটু মালিকের ধ্যানে, নিজেকে একটু খালেকের ধ্যানে, কে আমারে বানাইলো, কে মানুষগুলো বানাইলো, কে সমাজ বানাইলো, কে এগুলো বানাইলো, কুল কায়নাত কে বানাইলো, তার একটু চিনতে চাই। খাদিজা অনুমতি দিয়ে দিলেন। পয়গম্বর ওই গুহার মধ্যে বৈশা ওইখান থেকে ছোট্ট একটা ছিদ্র, এরকম ছোট্ট একটা ছিদ্র, যেই ছিদ্রটা দিয়া খানায়ে কাবা বাইতুল্লাহর ঘরটা তাকাইলে দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর যাই নামাজ বিছাইলেন। প্যারা হাজিরিন, আল্লাহর যে গোলামরা এখনো খানা কাবা বাইতুল্লাহ যান, আল্লাহর গোলামরা গিয়া সেই জাবালে নূরে উঠার ইচ্ছা করেন, জাবালে নূরে যাওয়ার চেষ্টা করেন। আমি অদম আল্লাহ পাক সেখানে নিয়েছে, আমি নিজের চোখে দেখে এসেছি। ওই জায়গাটার মধ্যে একটা মুসল্লা কোন রকমে বিছানোর একটা জায়গা। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর আমার ওই জায়গার মধ্যে ধ্যান করতেছেন। খাদিজা একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল, খাদিজা নিজেও না খাওয়া, ঠিক মতো খানা পিনা নাই, স্বামী কাছে নাই। কি হইল? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আবুল কাসেমের মাথায় কি ঢুকলো? যে আবুল কাসেম আমার সারা ভালো লাগতো না, যেই আবুল কাসেম মানুষ সারা ভালো লাগতো না, যেই আবুল কাসেম মানুষ দেখলে কাছে চলে যাইতো, এই আবুল কাসেম আজকে একা থাকতে চায়। সেই আবুল কাসেম আজকে পাহাড়ের গুহায় চলে গেছে। আহারে, আমি খাদিজা তার জীবনের সঙ্গিনী, আমি নিজের ঘরের মধ্যে আর বসে থাকতে পারি না। খাদিজা নিজের মেজগুলো দহন কইরা আর কিছু জবের ছাতু লইয়া, আর নিজের কয়েক টুকরা খুরমা খেজুর লইয়া, আর মেষের দুধ লইয়া আল্লাহর পয়গম্বরকে দেখার জন্য সেই হেরা গুহায় উঠে গেলেন। একজন দুইজন একটু না রে ভাই, এই বর্তমানে আপনাদের আমার মতোর মানুষ এখন যদি আমরা সেখানে উঠতে চাই 1 ঘন্টার উপরে সময় লাগা যায়। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এত সিঁড়ি, এত কিছুর ব্যবস্থা,
এরপরে উঠতে 1 ঘন্টা সময় লাগে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার আহলিয়া, তার প্রাণীয় প্রিয়তমা স্ত্রী খাদিজা প্রতিদিন বিকেল বেলা করে উঠা যায়। খাদিজা উপরে উঠা গেলেন, হেরা গুহায় গিয়া নবীকে সালাম পৌঁছায়া দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরের ধ্যান সারলেন। পয়গম্বর তাকায়া খাদিজার চেহারার দিকে তাকাইলেন। এ পর্দার আড়ালের মায়েরা, একটু আমার দিকে থাকো। ও প্রাণের বন্ধুরা, যারা স্বামী হয়েছেন আমার দিকে থাকেন। বিবিদের সাথে কেমন আচরণ করতে হয়, আর মায়েরা একটু শুনেন স্বামীর সাথে কেমন আচরণ করতে হয়। খাদিজা যখন উঠা গেছে, সালাম জানায়া দিছে। সালাম পাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের ধ্যান ছাইরা দিছেন। ধ্যান ছাইরা দেওয়ার পরে এবার খাদিজার দিকে তাকাইয়া, খাদিজার দিকে তাকাইয়া আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ খাদিজার চেহারার দিকে তাকায়া ধা ধা করে চোখের পানি ছেড়ে দিছে। তাকায়া দেখা কই খাদিজা রে, ও খাদিজা, তুমি কি এখন খানা পিনা করো নাই? খাদিজা রে, তোমার চেহারাটা বিবর্ণ হয়ে গেছে, তোমার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে রে খাদিজা। খাদিজা ডাক দেয়া কয়, প্রাণের স্বামী, আপনার মুখটা তো শুকনা দেখা যায়। আল্লাহর পয়গম্বর নিজের হাত দিয়া খাদিজার পুটলাটা খুললেন। পুটলার ভিতর থেকে একটা খেজুর নিয়া আল্লাহর পয়গম্বর নিজের হাতটা খাদিজার মুখের মধ্যে দিয়া খাদিজাকে ডাক দেয়া কয়, খাদিজা রে, খানা খাও, পানি পান করো, তোমার চেহারা বড় বিবর্ণ। ও প্রাণের বন্ধুরা, কোন দিন, কবে, কখন নিজের স্ত্রীর মুখে 1 লোকমা খানা তুলে দিছি এমন ঘটনা আসেনি? ও মুসলমান, নিজের বিবিদেরকে বান্দির আচরণ কইরো না। তোমার বিবি তোমার অর্ধাঙ্গিনী, আমার বিবি আমার অর্ধাঙ্গিনী। এটা দুনিয়ার কোনো মানুষের কথা না। আল্লাহর পয়গম্বর যেই খাদিজার ঘটনা বললাম, আমার মা আম্মাজান খাদিজা যখন এমন কইরা আল্লাহর পয়গম্বরের খেদমত করে, একদিন যখন উঠতেছেন, খাদিজা উপরে উঠবে আর জিবরিল আমিন আল্লাহর পয়গম্বরের দরবারে বৈশা রইছে। সুবহানাল্লাহ কোন কানেকশন লাগছে না লাগে নাই? এ জোরে কোন লাগছে না লাগে নাই? কানেকশন লাগা গেছে, কানেকশন লাগা গেছে। জিবরিল আমিন ডাক দেয়া কয়, ওগো আল্লাহর পয়গম্বর, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই যে খাদিজা আপনার খেদমতের জন্য আসতেছে, আল্লাহ নিজে খাদিজারে সালাম জানায়া দিছি। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, লম্বা ঘটনা, সেদিকে যাব না। এই খাদিজা আপনার আমার মা আজওয়াজে মুতাহহারা, মা জননী যখন ইন্তেকাল করলেন, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আন-নিসাউ শাকাইকুর রিজাল। ও দুনিয়ার মানুষ, শুনে রাখো, শুনে রাখো, আন-নিসাউ শাকাইকুর রিজাল। দুনিয়ার মহিলারা তোমাদের অর্ধাঙ্গিনী, তোমাদের বিবিরা তোমাদের অর্ধাঙ্গিনী, তোমাদের বিবিরা তোমাদের অর্ধেক। কাজেই বিবিদের সাথে কখনো খারাপ আচরণ কইরো না, বিবিদের সাথে বান্দির আচরণ কইরো না, বিবিদের সাথে দাসীর আচরণ কইরো না। বিবিদেরকে অধিকার দিও, বিবিদেরকে মহাব্বত করিও, বিবিদেরকে সম্মান দিও। মানুষ হিসেবে তার নিজস্ব একটা প্রেস্টিজ আছে, মানুষ হিসেবে তার নিজের একটা অধিকার আছে, মানুষ হিসেবে তার নিজের বেঁচে থাকার অধিকার আছে। মানুষ হিসেবে তোমার ঘরে সে কিন্তু বান্দি হিসেবে আসে নাই, তোমার ঘরে মেতরে হিসেবে আসে নাই, তোমার ঘরে ধুপা হিসেবে তোমার কাপড় কাচার জন্য আসে নাই, তোমার ঘরে বাদী হিসেবে তোমার মায়ের খেদমত করার জন্য আসে নাই, তোমার বিবি তোমার ঘরে তোমার বাবার পায়খানা সাফ করার জন্য আসে নাই, তোমার বিবি তোমার ঘরে আসছে তোমার অর্ধাঙ্গিনী হইয়া। আল্লাহর পয়গম্বর নিজে ডাক দিয়া কয়, আন-নিসাউ শাকাইকুর রিজাল। ও দুনিয়ার মানুষেরা, খুব ভালো করিয়া জানিয়া রাখো, দুনিয়ার তোমাদের স্ত্রীগণ তোমাদের অর্ধাঙ্গিনী। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবাজিরা, লম্বা ঘটনা, সেদিকে আর যাওয়ার সুযোগ নাই। অপেক্ষা করতে করতে পয়গম্বরের বয়স এবার হয়ে গেল 40। কয় বছর বয়সে ঢুকলো?
35 বছর বয়সে ঢুকছে, বয়স এখন 40। যেই না 40-এ পা দিছেন, একটা সময় চলে আসছে, রুহুল আমিন হেরা গুহায় চলে আসছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এতদিন ছিল মুহাম্মদ, এখন হয়ে গেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই চিন্তা তার মাথায়, আল্লাহ জানায়া দিলেন মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার চিন্তা দিয়া, জগতের চিন্তা দিয়া, রাজনৈতিক নেতৃবৃন্দের চিন্তা দিয়া, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগিরা, এদের মতো সমাজের নেতৃস্থানীয় ব্যক্তির তন্ত্র মন্ত্র দিয়া আপনি ওই যে 40 বছর পর্যন্ত হিলফুল ফুজুল দিয়া যে মানুষ বানাবার চাইছেন, ও মানুষগুলোরে না 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 না, কখনোই না, প্রশ্নই উঠে না, এগুলো দিয়া কখনোই এরা মানুষ হবে? কথা কয় না, মানুষ হবে না। কাজেই বুঝা গেল যেই জামানাটা আইয়ামে জাহেলিয়া, ওই জামানার মানুষগুলো যদি মানব রচিত তন্ত্র আর মন্ত্র দিয়া এরা যদি মানুষ না হয়ে থাকে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই কোরআন ছাড়া দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র, দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন ব্যক্তির সিদ্ধান্তের উপরে তাদের তন্ত্র দিয়া এই মানুষ পরিবর্তন করা সম্ভব? বলেন, আসেন সামনে ঢুকি। আল্লাহ জানায় দিলেন, ও জিবরাইল যাও যাও, একদিন 2 দিন না, দীর্ঘ 5 বছর। কয় বছর? 5 বছর পর্যন্ত এই হেরা গুহার ভিতরে একা একা একটা মানুষ, সমাজের চিন্তা, মানুষ বানানোর জন্য, অমানুষগুলোকে মানুষ বানানোর জন্য, জগৎটাকে আলোকিত করার জন্য, আমি যে বিধানদাতা, আমি যে আইনদাতা, আমি খালেক, আমি যে মালিক, এই চিন্তা চেতনা নিয়ে বেভূত একটা 2টা দিন না, দীর্ঘ 5 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছে। যাও রে জিবরাইল, যাও যাও, গিয়া বইলা দাও, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ বলেন, আরেকটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন পয়গম্বরের কাছে চলে আসলেন। এবার আইসা পয়গম্বরের ডাক দিলেন, ওগো পয়গম্বর, পড়েন ইকরা। পয়গম্বর আশ্চর্য হয়ে জিবরিলের দিকে তাকায়া বললেন, মা আনা বিকরিন। বুখারীর প্রথম বাব, বাবু কাইফা কানা বাদউল ওহী, এই বাবের হাদিস। আল্লাহর পয়গম্বর বললেন, মা আনা বিকরিন, আমি পড়তে জানি না, কারণ আমি পড়ুয়া মানুষ না। কথা কই না, আমি কি না পড়ুয়া মানুষ না। যে জামানায় আমার আবির্ভাব, ওই জামানা তো অন্ধকার। কথা কই না, যেই জামানায় আমি আসছি এই জামানা অন্ধকার, যেই জামানায় আমি আসছি এই জামানায় কোনো পড়া নাই, যেই জামানায় আমি আসছি এই জামানার মানুষ পড়ে না, মানুষ মারে। কথা কই না, যেই জামানায় আমি আসছি এটা জামানা না, এটা অন্ধকার, এটাই আমি জাহিলিয়াত, আমি পড়ার সাথে কোনো সম্পর্ক নাই, আমি পড়তে জানি না। মা আনা বিকরিন, আমি পড়তে জানি না। জিবরিল আমিন আবার কই ইকরা, বুকের মধ্যে নিয়ে চাপ দিছি। ফাখাযানি ফাগাতানি, পয়গম্বর বলেন জিবরাইল আমারে ধরছে। জিবরাইল ফাখাযানি, জিবরাইল আমারে পাঞ্জা দিয়া ধরছে। ফাগাতানি, বুকের মধ্যে নিয়ে একটা চাপ মারছে, দিছে সাইরা। যেই না চাপ দিয়ে সাইরা দিছে, পয়গম্বর ডাক দিয়া কই ইকরা। রাসূল এবারও বলেন মা আনা বিকরিন। প্রথমবার চাপ দিছে, পয়গম্বর বলেন মা আনা বিকরিন। দ্বিতীয়বার চাপ দিছে, পয়গম্বর বলেন মা আনা বিকরিন।
এবার যখন চাপ দিছে, চাপ দিয়া কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেই না বলছে রব্বি, পড়েন আপনার প্রভুর নামে, বানানেওয়ালার পরিচয় পাইছেনি? কথা কন। ওই যে আকাশের দিকে তাকায়া তাকায়া পয়গম্বর যারা খুঁজতেছিল, এইবার তো জিবরাইলের জবানে তার নাম চলে আসছে। আমাদের আকাবেররা বলেন, কই জানো না জিবরাইল যে প্রথম দুইটা চাপ দিছে, এই চাপটা দিয়া ওই নামটা শোনার পরে যেন লুট নিতে পারে, ওই রকম কইরা সিনাডারে আগে তৈয়ার করছে। তৈয়ার কইরা তারপরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহরে বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তার মানে কি, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে চিন্তা করেন সমাজের অমানুষকে কেমনে মানুষ বানাবেন, আপনি চিন্তায় বিভোর। সমাজের অমানুষগুলোরে কেমনে সুন্দর করবেন, আপনি চিন্তায় বিভোর। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সমাজটারে সোনার সমাজ বানাইতে চান, আপনি চিন্তায় বিভোর। তাহলে আপনার জন্য এক নাম্বার কাজ আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনারে দিয়ে দিলাম। আপনি দুনিয়ার আবু জেহেল, উতবা, শায়বা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা ওরা যে আইন প্রণয়ন করেছে, ওইটা আপনার দরকার নাই। ও মুহাম্মদ, জিবরিল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলেন আল্লাহু আকবার। ও মুহাম্মদ, সমাজ ঠিক করতে চান, আপনি কোরআন পড়েন, সুবহানাল্লাহ কোন। কি কয় কি কয়? আপনি সমাজরে সুন্দর বানাইতে চান, আপনি সমাজ সংস্কার করতে চান, ও মানুষগুলোরে মানুষ বানাইতে চান, আপনি নারীবাদী, নারীর নামে যে অধিকার, এটা বাস্তবায়ন করতে চান। ইকরা কি পড়েন? ইকরা কি পড়বেন? কই ইকরা। কই কি পড়বেন? কই ইকরা। কই কি পড়ব? রাব্বিকাল্লাযী খলাক। আপনার প্রভুর নামে পড়েন। তার মানে আপনার প্রভু আপনাকে যে আইন দেয়, আপনার প্রভু আপনাকে যে বিধান দেয়, আপনার প্রভু আপনাকে যা নাযিল করে, আপনি ওগুলো পড়তে থাকেন, ওগুলো পড়তে থাকেন। পড়তে 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 একটা সময় আসবে, আপনি দেখবেন সমাজের প্রত্যেকটা রোগের চিকিৎসা আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সমাজ সুন্দর করার জন্য কি পড়তে হবে? আপনারা বুঝেন না কথা। সমাজ সুন্দর করার জন্য কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। এই কোরআন এমন এক কিতাব, যেই কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ ডাক দেয়া কয়, জানো না জানো না কেমন কোরআনটা তোমাদেরকে দিছি? যেই কোরআনটা তোমাদেরকে দিছি, এই পৃথিবীর জমিনে ভারী নামে যত জিনিস আমি আল্লাহ বানাইছি, ভারী কি বলেন বলেন, ভারী ওজনদার, ওজনওয়ালা যত জিনিস আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তোমাদের উপরে যে কোরআনটা নাজিল করে দিলাম, এই কোরআনটা পৃথিবীর জমিনের উপরে সবচেয়ে ভারী জিনিস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কোন সূরা হাশরের 21 নম্বর আয়াত, আল্লাহ বলেন, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। কে কইছে? আরেকটু মহব্বতে কে বলছেন? আল্লাহ তাআলা ডাক দেখেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউ আনজালনা হাদাল কুরআন, এই কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম। কোন পাহাড়? যেই পাহাড়ে আপনি বইয়া ছিলেন, সুবহানাল্লাহ কই না? ওই যে জাবালে নূর, হেরা গুহা যেহেতু পাহাড়ে নাজিল হইছে, আল্লাহ পাহাড়ের দিকে ইন্ডিকেট করে নবীরে বলতেছেন, কই ও নবী
পাহাড়ের উপরে যদি এই কোরআনটা আমি নাজিল করতাম, আমি দিতে চেয়েছিলাম, তারা সাহস পায় নাই। আমি যদি ওদের উপরে নাজিল করে দিতাম, লাউ আনসালনা হাদাল কুরআন, এই কোরআনটা যদি নাজিল করতাম আলা জাবালিল লারাআইতাহু, আলা জাবাল, পাহাড়ের উপরে যদি নাজিল করে দিতাম, রাআইতাহু, আপনি আপনার চোখ দিয়া তাকায়া দেখতেন। সুবহানাল্লাহ। কোন তোমরা দেখতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতো, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা, কিয়ামত পর্যন্ত যত মানুষ, সমস্ত মানুষগুলো তাকায়া তাকায়া পাহাড়ের দিকে দেখতো। খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও পয়গম্বর, পাহাড়ের উপরে যদি নাজিল করতাম, আপনি দেখতেন ওই পাহাড়টা আমার ভয়ে। কার ভয়ে? আরেকটু মহব্বতে কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ বলেন আমার ভয়ে। এই কোরআনটা পাহাড়ের উপরে দেওয়ার সাথে সাথে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হইয়া ধুলাই ধূসরিত হয়ে যেত। কোরআনের ওজন এত, কিন্তু এই কোরআন আল্লাহ মানুষকে দিলেন। কারণ কি? কই এটা তো আইয়ামে জাহিলিয়াত, মানুষের মন্ত্র দিয়ে এটা ঠিক করা সম্ভব না। কথা ভাই না, মনে আসেনি ওয়াজ আপনাদের? এটা ঠিক করতে হলে আল্লাহর দেওয়া বিধান, যিনি বানাইছে মানুষ, যিনি বানাইছে পৃথিবী, যিনি বানাইছে জাজিরাতুল আরব, যিনি বানাইছে মক্কা, যিনি বানাইছে মদিনা, ওই মালিকের সাজেশন ছাড়া, ওই মালিকের ডিরেকশন ছাড়া, ওই মালিকের ক্যাটালগ ছাড়া, ওই এলাকা সহ, ওই এলাকার যত মানুষ, পৃথিবী সহ পৃথিবীর যত মানুষ, কোনো কিছুই যিনি বানানেওয়ালা তার সাজেশন ছাড়া ঠিক করা সম্ভব না। কি বলেন? মোবাইল আছে, মোবাইল আছে কি নাই? মোবাইল যখন কিনেন, মোবাইলের প্যাকেটের ভিতরে একটা কাগজ থাকে। কথা কোন আছে না নাই? কাগজের মধ্যে লেখা থাকে এই ডান পাশের রাইট বাটনের মধ্যে চাপ দিলে লাইট জ্বলবো, আপনি আপনার লেফট বাটনে চাপ দিলে সাউন্ড বাড়বো, অমুক কানে অমুক খানে, এইভাবে আপে গেলে এটা, ডাউনে গেলে এটা, স্ক্রিন টাচ করলে এটা, ইত্যাদি ইত্যাদি সব ডিরেকশন দেওয়া আছে ওই কোম্পানির পারমিশন আর ওই কোম্পানির ডিরেকশন ছাড়া। আপনি যদি মোবাইল টিপেন, আপনার মোবাইল লক হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনারা বুঝেন না মোবাইল সম্বন্ধে না? চতুর্থ আসমান তনে গতকালকে হেলিকপ্টার তলা ভেঙে পড়ছে না, তাহলে কন্যা কে লেগে মোবাইল থাকবো না, লক হইব? হ্যাঁ, খালি লক না, লক না, উল্টা পাল্টা টিপা টিপি যদি করেন তাহলে মোবাইল হার্ড স্ট্রোক করতে পারে। কথা কয় না? এটা হাসপাতালে নেওয়া ছাড়া এটা আর ঠিক করা সম্ভব হইতো না। অথবা যদি প্যাটার্ন লক, এমন লক লাগা যায় যে লক ইন্টারন্যাশনাল, তাইলে আর আপনার খবর হইতো না। কম্পিউটারে ঢুকানো ছাড়া এটা ঠিক করাই সম্ভব না। কথা কয় না? আপনারে আমারে বানাইছে কে? এ আল্লাহর গোলামেরা, জবান কে দিয়েছে জুড়ে বলেন? আপনার আমার জবান কে দিয়েছে? আপনার আমার মালিক কে? আপনার আমার হায়াতের মালিক কে? আল্লাহর গোলামরা খুব ভালো করে বুঝেন, আপনার আমার এই জবানকে পরিচালনা করে, আপনার আমার এই দুটা চোখকে পরিচালনা করে। ও আল্লাহর গোলাম, আপনার আমার এই দুটা হাতকে পরিচালনা করে, আপনার আমার এই দুইটা পাকে পরিচালনা করে। এগুলোর বানানেওয়ালা দুনিয়ার কোনো রাজনৈতিক নেতা না, দুনিয়ার কোনো রাজনৈতিক নেতা আপনার দুইটা চোখ দিতে পারবে না। কথা কোন ঠিক না বে ঠিক? ও বাবাজিরা, আপনার বাবা আপনার দুইটা চোখ দিতে পারবে না, আপনার মা আপনাকে দুইটা পা দিতে পারবে না। কে দিয়েছে? জবান খুলে আল্লাহু আকবার কে দিয়েছে? আরো মহব্বতে কে?
যে আল্লাহ আপনারে বানাইলো, যে আল্লাহ এই জমিন বানাইলো, যে আল্লাহ ওই আসমান বানাইলো, যে আল্লাহ আসমান জমিন কুল কায়নাত সাত তবক জমিন বানায়া, যে আল্লাহ জান্নাত জাহান্নাম বানাইলো, বানায়া এই কোরআনে আপনারে আর আমারে রাস্তা দেখা দিল। মালিক বলে দিল ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও গোলাম, দুইটা রাস্তা, একটা হলো মানব রচিত, আরেকটা হলো আমার কোরআনের রাস্তা। যেটা মানব রচিত রাস্তা এটা জাহান্নামের রাস্তা। এই রাস্তায় চললে তুমি যাইতে পারবা না, কারণ তোমার চোখ মানুষে বানায় নাই। ও দুনিয়ার মানুষ, এটা তোমার বুঝতে হবে। তোমার জিহ্বা আমি আল্লাহ বানাইছি, তোমার জিহ্বা কোনো মানুষে বানায় নাই। ও দুনিয়ার মানুষেরা খুব ভালো করে বুঝো, মালিকের দিকে একটু মুতাওয়াজ্জো হও। তোমার 3.5 হাত বডি যদি তোমার রব বানায়া থাকে, তোমার 3.5 হাত বডি যদি তোমার আল্লাহ বানায়া থাকে, এই গোটা কায়নাতের মালিক যদি তোমার আল্লাহ হয়ে থাকে, তোমার আল্লাহ বলেন কোরআনের কথা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আমার, হুকুম চলবে একমাত্র আমার। এটা কার কথা? এ মুসলমান, জুড়ে আওয়াজ দিয়া বলবেন, কালকে সকালে উল্টা পাল্টা বয়ান করেন না। এটা আমার কথা না, জামালির কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ডাক দিয়ে কয়, আমার জমিন, আইন চলবে আমার, তোমার বডি আমার, আমি বানাইছি, এটা আমার বিধান অনুযায়ী চালাইতে হবে। আমি যেমনে কই অমনে চালাও, তাইলে বডি ঠিক থাকবো। আমি যেমনে কই অমনে চালাও, তাইলে দুনিয়া ঠিক থাকবো। আমি যেমনে বুঝাই অমনে বুঝো, তাইলে দুনিয়ার পরিবেশ ঠিক থাকবে। আমি কোরআনে সব দিয়া দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চিন্তিত ছিল এই কোরআন দিয়া ওই সমাজ চালানোর কারণে, ওই সমাজটা এমন সমাজ হয়েছে, পয়গম্বর নিজেই বলে দিয়েছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। উম্মতেরা রে, আমার যুগ, আমি যেই যুগে কোরআন দিয়া যেই যুগটা আমি চালাইছি, আমার যুগটাই হলো উত্তম যুগ। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু মুহাব্বত দিয়া বলেন আল্লাহু আকবার। আমার যুগ, ওই যুগটাই হলো উত্তম যুগ। আমার পরে সাহাবায়ে কেরামের যুগ, ওই যুগটা হলো উত্তম যুগ। তারপরে তাবেঈনদের যুগ, এই যুগটাই হলো উত্তম যুগ। ও উম্মতেরা শুনে রাখো, তারপরে আমার থেকে যত কাছে তত ভালো। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, স্পষ্ট কথা, কোরআনের যত কাছে আপনি তত ভালো মানুষ। সুবহানাল্লাহ কয় না? সাহাবায়ে কেরাম কোরআনের যত কাছে আসছে, এই জন্য উমর কিন্তু উমর হইছে, উমরের নামে শেষ রাদিয়াল্লাহু আনহু হইছে। যেই উমরটা মানুষ মারতো, যেই উমরটা তলোয়ার নিয়ে নবীরে হত্যা করতে যায়, যেদিন কোরআন মাইনা নিছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইনসানগুলো তার নাম নিলে রাদিয়াল্লাহু আনহু বলা লাগে। কয় এমন সোনার মানুষ হইছে উমর দুনিয়ায়, কিন্তু আল্লাহ আগেই জানায়া দিছে উমর ফিল জান্নাহ। রাসূল ডাক দেয়া কয়, সাহাবীরা রে, উমর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন কইরা আল্লাহর পয়গম্বর 10 জনের নাম বলে দিল। এরপরে বিভিন্ন সময়ে একজন কইরা দুনিয়ায় কোরআনের কাছে চলে আসলো। আর আল্লাহর নবী ঘোষণা দিলেন, জান্নাতি মানুষ দেখতে চাও, তাহলে উমুকের দিকে তাকাও, উমুকের দিকে তাকাও, উমুকের দিকে তাকাও। আল্লাহু আকবার। কোরআনের যত কাছে তত সোনার মানুষ, কোরআনের যত কাছে তত সোনার যুগ। ইতিহাসের পাতায় ওই যুগটা খায়রুল কুরুন হয়ে গেল। ও বন্ধুরা আমার, আলোচনার শেষ প্রান্তে চলে আসছি। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। দুনিয়ায় যেমন সাহাবায়ে কেরাম
আদম যেমন কোরআনের কাছে আসার কারণে খায়রুল হয়ে গেছে, তারা যেমন উত্তম হয়ে গেছে, সোনার মানুষে পরিণত হয়ে গেছে, ওই যুগে যুগ থাকার কারণে, কোরআনের কাছাকাছি থাকার কারণে ওই যুগটা যেমন সোনার যুগ হয়েছে। কিয়ামত পর্যন্ত কোরআনের কাছে যারা আসবে, কোরআন যারা পড়বে, কোরআন যারা মুখস্থ করবে, কোরআন যারা ইয়াদ করবে, কোরআন যারা গবেষণা করবে, কোরআন যারা মানবে, কোরআন দিয়ে পরিবার চালাবে, কোরআন দিয়ে সমাজ চালাবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, ওই মানুষগুলো কিয়ামতের আগ পর্যন্ত যেই এমন কাজ করবে সেই হবে তামাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে উত্তম মানুষ। আল্লাহু আকবার। এই জন্য রাসূল আমার ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কোরআন যারা শিখে এবং শিখায়, কোরআন যারা শিখে এবং শিখায় তারাই হইল দুনিয়ার মধ্যে উত্তম। আমার ভাইরা বাবাজিরা, তোমার আমার চোখ দিয়া কোরআনওয়ালাদেরকে দেখলে এনকার আসে, তোমার আমার চোখ দিয়া কোরআনওয়ালাদেরকে দেখলে আমরা কই এটা তো ইতিমখানায় থাকে, এটা তো সাদা খায়, এটা তো ফেতরা খায়, এটা তো যাকাত খাওয়ায় না মৌলবি। হ্যাঁ, তোমার আমার চোখ দিয়া কোরআনের মর্যাদা নাই, বাহ্যিক চোখ দিয়া দেখা, এই ছোট বাচ্চার কাপড় দেখা তুমি বললা এতিম, ছোট বাচ্চার টুপি ময়লা এই জন্য বললা ফেতরা খাওয়াই না মৌলবি, ছোট বাচ্চার জামা কাপড় পরিষ্কার নাই এই জন্য তুমি তারে এনকার করলা। জানো না এই কোরআনওয়ালা বাচ্চাটা যখন রাতের অন্ধকারে জামিয়াতুন নূর ইসলামিয়া কওমি মাদ্রাসায় এই বালক বালিকাগুলি রাতে তাহাজ্জুদের সময় উঠা নামাজে দাঁড়ায়, এই বাচ্চাগুলো যখন গুনগুন করে তার মালিকের সঙ্গে সম্পর্ক করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করলো আনা যাব না, গোটা দুনিয়ার অন্যান্য ঘুমন্ত সমস্ত মানুষের চাইতে এই মাসুম বাচ্চাটা যার কাপড় পরিষ্কার নাই, যার কাপড়ে ময়লা, যার টুপিতে ময়লা, যার চেহারা সুন্দর না, এই বাচ্চাটা তামাম দুনিয়ার সমস্ত ঘুমন্ত মানুষের চাইতে এই বাচ্চাটার মর্যাদা অনেক বেশি হইয়া যায়।